হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসাল ভাব। তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণীর ইংরাজি ৯ নম্বর স্কুলটি করব, অর্থাৎ একদম লাস্ট স্কুলটি সেকেন্ড সাবমিটিভের। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে কি বলা আছে, রাইট ডাউন দ্য রাইম রো 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 ইউর বোট, অর্থাৎ রো 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 ইউর বোট, এই ছড়াটা তোমাকে মুখস্থ লিখতে বলেছে। তাহলে চলো দেখো কি আছে। এরকম ভাবে লিখবে, দিয়ে একটা হেডিং করবে, অর্থাৎ ছড়া যেহেতু নাম রো 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 বোট, এটা হেডিং দেবে, তারপরে লিখবে, ছড়াটা স্টার্ট করবে কি না, রো 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 ইউর বোট, অর্থাৎ তুমি তোমার বোটটাকে দাঁড় টানতে বলছে। রো মানে কি, দাঁড় টানা। জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, অর্থাৎ যেই দিকে জল গড়িয়ে যাচ্ছে সেই দিকে ধীরে ধীরে বোটটাকে নিয়ে যাও। কি বলছে, মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম, জীবন হচ্ছে কি, জীবন হচ্ছে জীবন, কিন্তু সেটা হচ্ছে একটা কি, আর ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার পরিবর্তন করতে বলেছে, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। তাহলে কি দেখো, ল্যাড 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 কি হবে, ল্যাড হবে LASS, ল্যাস। তারপর হচ্ছে কি জেন্ডার, জেন্ডার কি বলতো, যেমন হচ্ছে গুজ, গুজ মানে কি, গুজ মানে এটা দেখো, ম্যাসকুলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ আর ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে। এখন এটা হচ্ছে মেয়ে হাঁস, তাহলে এটা হচ্ছে ছেলে হাঁস, এটা হচ্ছে জেন্ডার হবে। বুঝতে পেরেছো? মঙ্ক কি হবে, মঙ্ক হবে নান, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, নান মানে হচ্ছে সন্ন্যাসিনী। ফক্স মানে হচ্ছে শিয়াল, আর ভিক্সেন মানে হচ্ছে মানে খ্যাকশিয়াল, যেরকম ছেলে, আর ভিক্সেন, ভিক্সেন মানে হচ্ছে মেয়ে খ্যাকশিয়াল। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য বক্স বিলো, রাইট দেম ইন প্রপার, অর্থাৎ নিজের বাক্স থেকে সঠিক অ্যাডজেক্টিভ গুলো অর্থাৎ বিশেষণ পদগুলো বেছে নাও এবং শূন্যস্থান পূরণ করো। দেখো কি আছে, ফ্যাট আছে, শার্প আছে, বিউটিফুল আছে। ফ্যাট মানে হচ্ছে মোটা, শার্প মানে হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। বুঝতে পেরেছো? হবে তাহলে শার্প হবে, তাহলে শার্প নাইফ। নেক্সট কি বলেছে দেখো, ড্যাশ লেডি, কি লেডি হবে, মেয়েরা কি হয় সাধারণত সুন্দর হয়, তাহলে কি হবে, তাহলে হবে বিউটিফুল লেডি। নেক্সট কি বলেছে দেখো, ড্যাশ ম্যান, কি ম্যান, ব্যক্তিটা কি হবে, মোটা, তাই তো বোঝাচ্ছে, আর বাকি তো ফ্যাটই পড়ে রয়েছে, তাহলে হবে ফ্যাট ম্যান। নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ AND, অর্থাৎ AND বসিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি আছে দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড ড্যাশ সান, অর্থাৎ পৃথিবীটা ঘুরছে সূর্যের চারিদিকে। এখন সূর্য তো একটা নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট বস্তু হলে তার আগে কি বসে, যেহেতু সূর্য একটাই আছে তাহলে তার আগে বসবে দা, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে ঘুরছে। নেক্সট কি বলেছে, কলকাতা ইজ, এই জায়গাটা কি হবে বলতো, এই ফাঁকা স্থানে হবে এ, কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা হচ্ছে একটা বড় শহর। নেক্সট কি বলেছে দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, সে হচ্ছে একজন সৎ মানুষ, তাহলে এই জায়গাটা কি হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই জায়গাটা এইচ এর আগে কি বসবে, এখানে অ্যান বসবে, কারণ এইচ এর উচ্চারণটা ও এর মতন হচ্ছে, তাই তোমরা একটু বড় হও তাহলে ভালো করে বুঝতে পারবে। বুঝলা এই জায়গাটা অ্যান কেন হচ্ছে? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, rearrange the jumble letters meaningful and translate into English, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো ও ইংরেজিতে অনুবাদ করতে বলেছে। দেখো, এলোমেলো বর্ণটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে, রুমাল, রুমালকে ইংরেজিতে করলে কি হবে, বানানটা একটু ভালো করে দেখবে, হ্যান্ড কারচিফ, হ্যান্ড কারচিফ মানে হচ্ছে রুমাল। নেক্সট কি বলেছে দেখো, এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে, মহাবিদ্যালয়, মহাবিদ্যালয় মানে কি বলতো, ইউনিভার্সিটি, বিদ্যালয় মানে হচ্ছে স্কুল, মহাবিদ্যালয় মানে হচ্ছে ইউনিভার্সিটি। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, রাইট অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলেছে, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লিখতে বলেছে। কি কি আছে দেখো, টল, টল মানে কি, টল মানে হচ্ছে লম্বা, তাহলে কি হবে, টলের বিপরীত কি হবে, শর্ট মানে বেটো। মোর, মোর মানে কি অনেক, মোরের বিপরীত হবে কি, ফিউ, ফিউ মানে অল্প, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, মেক ওয়ার্ডস উইথ দ্য লেটার্স ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে লেটার শব্দ তৈরি করতে হবে। আগের দিনও করেছি, ছক থেকে নিয়ে শব্দ তৈরি করো। দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে শব্দ তৈরি করব। কি কি তৈরি হবে দেখো, বেড, BED, বেড, বেড মানে বিছানা। নেক্সট কি বলেছে, নাট,
NUT, নাট, নাট মানে কি? নাট মানে হচ্ছে বাদাম। নেক্সট কি আছে? সান, SUN, সান, সান মানে কি? সান মানে হচ্ছে সূর্য। নেক্সট কি আছে? 10, TEN, 10, 10 মানে কি? 10। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি আছে দেখো, এই ফাঁকা স্থানটা কি বসবে? G-AT, GOAT, গোট, গোট মানে কি? ছাগল। তাহলে এই জায়গাটা কি বসলো? ও বসলো। নেক্সট কি বলেছে? -UN, তাহলে এই ফাঁকা স্থানটা কি বসবে? এই ফাঁকা স্থানটা বসবে সান, SUN, সান, সান মানে সূর্য। তারপরে এই জায়গাটা কি বলছে বলতো? PPLE, তাহলে দেখেই বুঝতে পারছো কি হবে? অ্যাপেল, APPLE, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। নেক্সট কি আছে? এই জায়গাটা দেখো OR, এই জায়গাটা GEG, তাহলে কি হবে? অরেঞ্জ, তাই তো? তাহলে এই জায়গাটা ফাঁকা স্থানটা কি হবে? NORANG, অরেঞ্জ। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য চার্ট, অর্থাৎ এই চার্টখানা দেওয়া আছে, এই চার্টটাকে নিয়ে তোমাকে কমপ্লিট করতে বলেছে। দেখো কি আছে? হি ইজ মাই, এফ এ দিয়ে শুরু, তাহলে এফ এ কি আছে? দেখো FATHE আর ফাদার, তাহলে কি হবে? হি ইজ মাই ফাদার, সে হয় আমার বাবা। নেক্সট কি বলেছে? শি ইজ মাই, কি হবে? শি, যেহেতু মেয়ের কথা বলেছে তাহলে শি ইজ মাই কি হবে? এস দিয়ে স্টার্ট, দেখো এস দিয়ে কি আছে? সিস্টার, তাহলে শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। নেক্সট কি বলেছে দেখো, শি ইজ মাই মাদার, দেখো এম দিয়ে স্টার্ট আছে, তাহলে যেহেতু শি আছে, মেয়ে বোঝাচ্ছে, তাহলে MOTHE আর মাদার। আর কি আছে? হি ইজ মাই, জি আছে, জি দিয়ে থাকলে কি হবে? গ্র্যান্ডফাদার, মানে সে হচ্ছে আমার ঠাকুরদা। বুঝতে পেরেছো? তাহলে এটা হবে গ্র্যান্ডফাদার। আচ্ছা, তোমাদের এখানে বইয়ের মধ্যে সম্ভবত একটু এরর দেওয়া আছে, এইখানটা করে সি করা আছে, সি মানে মেয়ে বোঝাচ্ছে, কিন্তু এই জায়গাটা আবার গ্র্যান্ডফাদার দেওয়া আছে, কারণ এখানে যদি গ্র্যান্ড মাদার হতো তাহলে এখানে সি হতো, কিন্তু দেখো এখানে যেহেতু গ্র্যান্ডফাদার রয়েছে বইয়ের মধ্যে, সেই জন্য আমি এই জায়গাটা হি বসিয়ে করে দিয়েছি। বুঝতে পেরেছো? তোমরা একটু দেখবে ভালো করে, এই জায়গাটা কিন্তু সি রয়েছে, সি হলে গ্র্যান্ড মাদার হয়, কিন্তু এই জায়গাটা গ্র্যান্ড মাদার নেই, গ্র্যান্ড ফাদার রয়েছে। গ্র্যান্ড ফাদার মানে ঠাকুরদা, আর গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা। বুঝতে পেরেছো? তাই এই জন্য গ্র্যান্ড ফাদার করে দেওয়া হয়েছে এই জায়গাটায়, আর এই জায়গাটা হি বলে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট চলে যাই। দেখো কি বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এর সাথে কলাম বি তোমাকে মেলাতে বলেছে। কি আছে দেখো, কলাম এতে কি আছে? লিফ, লিফ মানে গাছের পাতা, স্কাই মানে আকাশ, এয়ার মানে চুল, টমেটো মানে কি? টমেটো মানে টমেটো। দেখো টমেটোর কালার কেমন হয়? আগে উল্টো দিক থেকে করে, টমেটোর কালার কেমন হয়? টমেটোর কালার হয় লাল, তাহলে কি হবে? টমেটো হবে রেড। আচ্ছা, লিফ, লিফ মানে কি? গাছের পাতা, গাছের পাতা হয় কি? গাছের পাতা সবুজ, গ্রিন। তারপর কি? স্কাই, স্কাই মানে কি? স্কাই মানে হচ্ছে নীল, তাই তো? আকাশের রং তো নীল, তাহলে কি হবে? ব্লু। আর হেয়ার, চুল, চুলের রং কি হয়? চুলের রং বেশিরভাগ সময় সবার কালো হয়, তাহলে হবে ব্ল্যাক, তাই তো? তাহলে হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ মানে আলা শব্দ লিখতে বলেছে। কি কি আছে দেখো, এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা। আর এই এলোমেলো শব্দটাকে যদি সাজাও তাহলে কি হবে? পটেটো, পটেটো মানে কি? POTATO, পটেটো, পটেটো মানে আলু। নেক্সট কি বলেছে দেখো, রাইট আর শর্ট এসে অন ইয়োর সেলফ মানে তোমার নিজস্ব সম্পর্কে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখতে বলেছে। ঠিক আছে, বেশি না, 3 নম্বরের আছে যেহেতু 2-3টে লাইন লিখলেই চলবে। মাই সেলফ, দেখো ইয়োর সেলফ মানে কি? তোমাকে বোঝাচ্ছে, যখন উত্তর লিখবে তখন মাই সেলফ লিখবে, তখন যেহেতু তোমাকে নিজেকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে কি লিখবে? মাই নেম ইজ রোহিত, যে যার নাম লিখবে। ঠিক আছে, আমি এখানে একটা রোহিত দিয়ে লিখিয়ে দিয়েছি, এই জায়গাটা করে যে যার নাম লিখবে। ঠিক আছে, ইংরেজিতে এই জায়গাটা করে যে যার নাম লিখবে, মাই নেম ইজ, যে যার নামটা লিখবে, মানে অর্থাৎ আমার নাম হচ্ছে এটা। নেক্সট কি বলেছে? আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, আমার হচ্ছে 6 বছর বয়স। নেক্সট কি আছে? আই স্টাডি ইন ক্লাস 1, আমি কিসে পড়ি? আমি ক্লাস 1 এ পড়ি। বুঝতে পেরেছো? আমি এটার বাংলা মানেও লিখিয়ে দিয়েছি, একবার দেখে নেবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে এবার অঙ্কের ভিডিওতে।